পারফেক্ট একটা কালার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সামরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আরবিক কফি, যাকে আরবি নামরা বলে গাওয়া, সেই আরবিক কফিটা বানানোর প্রসেসটা আজকে আপনাদেরকে আমি ফুললি দেখাবো। তা চলো শুরু করি ফুল ভিডিও। প্রথমে আমরা পানি গরম করে নেব। তো আমি অলরেডি পানি গরম করে নিয়েছি। তো পানি যখন গরম হবে তখন আমরা পাতিলের মধ্যে গরম পানিটা ঢেলে দিব। এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কতটুকু পানির মাঝে কতটুকু কফি বানাবেন। আমি 1 লিটার পানি দিয়েছি। তো 1 লিটার পানির মাঝে আমরা সাধারণত এই যে আরবিয়ানরা যে কাপের মাঝে গাওয়া খায় ওটা দিয়ে 1 কাপ গাওয়া দিয়ে দিই। তো আমার কাছে আছে গাওয়া, একটু গাওয়া, আর এটা হচ্ছে এলাচ, আর এটা হচ্ছে জাফরান। জাফরানটা দিলে গাওয়াটা খুব স্বাদ হয়। তো যখন পানিটা গরম হয়ে যায়, পানিটা বকুল উঠে, তখন আমরা জাফরানটা দিয়ে দিব, অল্প একটু জাফরান দিয়ে দিব যাতে গাওয়ার টেস্টটা বাড়ে। তারপর পানিটা যখন খুব ভালোভাবে ফুটানি হবে তখন আমরা দিয়ে দিব ঠিক এতটুক, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এতটুক গাওয়া দিয়ে দিব 1 লিটার পানিতে। তো আমার পানিটা যখন গরম হচ্ছে, টোটালি মানে প্রচন্ড ওপর উঠেছে, তখন আমি দিয়ে দিব এই যে গাওয়া, সেই পরিমাণ মতো গাওয়া, 1 লিটার পানিতে পরিমাণ মতো গাওয়া আমি দিয়ে দিব। তারপর গাওয়াটা ঢেলে দেওয়ার পর এখন আমাকে অপেক্ষা করতে হবে 15 থেকে 20 মিনিট। তবে গাওয়ার জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে 18 থেকে 15 মিনিটের উপরে। আপনি 18 মিনিটের মাঝে তুলতে পারেন, 20 মিনিটের মাঝে তুলতে পারেন, আবার 15 মিনিটেও তুলতে পারেন। আপনি যতটুকু সময় চেষ্টা করবেন গাওয়াটা পারফেক্টলি একটা কালার আসার জন্য। যখন আপনার গাওয়াটা পুরো মতো 15 থেকে 20 মিনিট টোটালি গরম হবে, মানে হিট দেওয়ার পর যখন টোটালি একটা সুন্দর একটা কালার আসবে, তখন এই কালারটা আসার পর আপনি গাওয়াটা তুলতে পারেন। তবে এটা মনে রাখতে হবে 15 মিনিটের আগে গাওয়া তোলা যাবে না, কারণ 15 মিনিটের আগে গাওয়া তুললে তখন এটা আর গাওয়া হবে না, তখন এটা স্বাদ অন্যরকম হয়ে যাবে, কালার আসবে না। তবে 15 মিনিটের উপরে 15 থেকে 20 মিনিট মানে 18 মিনিটের মাথায় তুললে কিংবা এইরকম মানে মিনিটের মাথায় তুললে আপনার গাওয়াটা পারফেক্ট একটা কালার আসবে এবং সেটা খাইতেও খুব ভালো লাগবে। তো আমরা 15 মিনিট অপেক্ষা করি, 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হয়। এখন আমার আর কোনো কাজ নেই, গাওয়ার কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু দেওয়া বাকি আছে এলাচ। তো আপনি গাওয়ার মাঝে কতটুকু এলাচ দিবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। একটু গাওয়ার মাঝে অল্প একটু এলাচ দিতে হবে, 1 কাপ গাওয়ার মাঝে প্রথম, কারণ এলাচ হচ্ছে সবকিছু, বেশি এলাচ হলে আবার এই জন্য এখন আমি এলাচ দিয়ে দিচ্ছি। এই যে আমার গাওয়ার এলাচ, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার গাওয়ার এলাচ, আমি এতটুকু পরিমাণ এলাচটা দিয়ে দিলাম কারণ আমার গাওয়ার জন্য, কারণ যেহেতু আমি 1 কাপ দিয়েছি তার জন্য আমাকে এতটুকু পরিমাণ এলাচ দিতে হবে, না হলে গাওয়ার টেস্ট আসবে না। 15 মিনিট হওয়ার আগে এলাচটা কোন সময় দিবেন? যখন আপনার গাওয়াটা 15 মিনিট জাল দেওয়া হয়ে গেছে, মানে তাপ দেওয়া হয়েছে, তখন 15 মিনিটের পর আপনি গাওয়াটা যে সময় চুলা থেকে নামিয়ে নেবেন তার 2 থেকে 3 মিনিট আগে এলাচটা দিতে হবে, তাহলে গাওয়ার পারফেক্ট একটা স্মেল আসবে এবং গাওয়াটা খুব সুস্বাদু হবে। তো আমি 15 মিনিট পর আমার এলাচটা আমি গাওয়ার মাঝে ডালবো, তো সেই সময় আপনারা দেখতে থাকুন। এখন আমার গাওয়াটা 15 মিনিটের উপরে তাপ দেওয়া হয়েছে, তো এখন আমার এলাচের গোটা এলাচটা দেওয়ার সময় হয়েছে। তো এখন আমি এলাচটা দিয়ে 2 মিনিট জাল দিব, 2 থেকে 3 মিনিট, কোনো সমস্যা নেই। তাহলে 2 থেকে 3 মিনিট যে কোনো সময় আপনি জাল দিয়ে 2 থেকে 3 মিনিট হিসাব রাখতে হবে, মানে 2 থেকে 3 মিনিট আপনি গাওয়াটা জাল দিয়ে তাপ দিয়ে তারপর আপনি উঠায় ফেলবেন, তাইলে আপনার গাওয়া শেষ। এটাকে বলে আরবিক কফি। আমরা ইংলিশে বলে আরবিক কফি, কিন্তু সৌদিরা বলে গাওয়া, যেটাকে আরবিক গাওয়া বলে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার গাওয়াটা কিরকম হয়েছে, মানে কালারটা কিরকম আসছে, তা আমি আপনাদেরকে দেখাবো, সরাসরি দেখাচ্ছি। এই যে আমার গাওয়াটা হয়ে গেছে, এই যে কাপ নিলাম, এই যে এখন দেখাচ্ছি, দেখেছেন গাওয়ার কালারটা কি সুন্দর একটা পারফেক্ট একটা কালার এসেছে।
পারফেক্ট একটা কালার। এটাই হচ্ছে আরবিয়ানদের খুব পছন্দের একটা খাবার, যেটা ওরা সবসময় তৈরি করে। দেখুন কালারটা কি সুন্দর, একটা পারফেক্ট একটা কালার এসেছে, ঠিক আছে? এটাই হচ্ছে সঠিক টাইমে সঠিক জিনিস করাতে পারফেক্ট পারফেক্ট জিনিস, পারফেক্ট খাবার। তো আপনারাও দেখবেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।